না, ওরা তো ইন্টারনেট চিনে, ওরা তো মোবাইল চিনেন, ওরা গুগল চিনেন, ওরা ফাইবার চিনেন, ওরা হোয়াটসঅ্যাপ চিনেন, ওরা ইমো চিনেন, ওরা সারাদিন সারাদিন মেসেজ লেখা চিনে, সারাদিন মেসেজ পাঠাইতে থাকে। নাম্বারে বেনাম্বারে চিনো আর না চিনো SMS পাঠাইতে থাকে, সারাদিন গালি খেতে থাকে। কেউ গালি লেখা পাঠায় দেয়, কেউ জুতা পাঠায় দেয়, কেউ আবার বলে ঠিকানা দে করে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিই। হ্যাঁ, জিজ্ঞেস করে জান্নাত চিনে না, অসংখ্য। ওরা জান্নাত চিনলে চেয়ারম্যান বাজারের যুবকদের এই চিত্র হইতো না, ওদের চুল কাটার এই স্টাইল হইতো না। ওরা নেটে দেখা চুল কাটে, নেটের ডিজাইন দেখা চুল কাটে। আমি সারা দুনিয়া ঘুরা ঘুরা বলতেছি ওদের স্টাইলের চুল আমি কোথাও পাই না। না ইংল্যান্ডে পাইছি, না ইউরোপে পাইছি, না কানাডায় পাইছি, না আমেরিকায় পাইছি, না অস্ট্রেলিয়ায় পাইছি। দুনিয়ার কোন উন্নত দেশে ওর ডিজাইন পাই নাই। পরে গাড়িটা দেখছি এগুলো সব নেটের ডিজাইন। জিজ্ঞেস করে ওরা নেটের ঠিকানা, ওরা জান্নাত চিনে না। আপনারা যখন চিনেন না, ওরা চিনবে কোথেকে? এই জন্যই তো বলতেছি আওয়াজ না, আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, এই ছেলে আওয়াজ না। কেননা শয়তানি বাচ্চার রূপও আসবে। ও জানে আজকে যদি পুরস্কার নিয়ে উঠা গেল, ও আমার সারা জীবনের মেহনত বেকার। কেননা শয়তান শয়তান হয়েছেই তো আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন শয়তান হতো না, আর হুজুরও কোনোদিন কিতাবে পড়তে পারতো না। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আসা জিল, হুজুরে আজাজিলের তর্জমা জিজ্ঞেস করেন। ওই উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলী কবিতা লেখছেন, তাকাব্বার আসা জিলগা পারে কারি। ও যাবে না আজকে, মনোযোগ দেই পুরস্কার নিয়ে বাড়িতে যাই। এই জন্য পিচ্ছির রূপে পড়বে, ওর রূপ ধরতে কোনো অসুবিধা হয় না। শুধু একজনের রূপ ধরতে পারে না, ও একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ রূপ ধারণ করতে পারে না, তাইলে সবার রূপ ধারণ করতে পারে। এই জন্য হট্টগোল করতে মাঝে মাঝে হুজুরও চলে আসবে, হইতে পারে কমিটির কোন সদস্যের রূপ ধরে চলে আসবে এখানে। এই জন্য খুব মনোযোগ, অনেক কষ্টের পরে আপনাদের এখানে পৌঁছি, নাইলে পৌঁছার কথা ছিল না। এই জন্য আমি কথা শুরু করতেছি, আমি আমাদের যাত্রা করতে চাই গন্তব্য কোথায়, কিন্তু প্রস্তুতি কতই একটু ভাবে। যুবক একটু চিন্তা করো, প্রস্তুতি কতটুকু। বলবেন জান্নাতে তো চিনি না, চলেন একটু জান্নাত চিনাই আপনার ঘরে, দেখি চিনেন কিনা, দিলে লাগে কিনা। না চেয়ারম্যান হাট পাই জান্নাত ভুলে গেলেন। চেয়ারম্যান হাট পায় যদি জান্নাত ভুলে যান, তাহলে একশো দুঃখের বিষয় কিচ্ছু থাকবে না। এটা যদি গুলশানের মতো উন্নত হইতো, তাইলেও মনকে বুঝাইতাম যে গুলশান আল্লাহ গুলশান পায় জান্নাত ভুলে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় নাগরিক সুবিধা পায় ওরা, ওদের বাড়ির দিকে তাকাইতে গেলেও খাইবা চিন্তা তাকাইতে হয়। বুঝতাম চেয়ারম্যান হাট গুলশানের মতো উন্নত,
এইখানে মানুষগুলোর জীবনযাত্রা গুলশানের মতো, যুবকদের জীবনযাত্রা গুলশানের মতো। পেলেও জান্নাত ভুলে গেলে আমার মনে কোনো আফসোস ছিল না। দুনিয়া কি পাইছে এইখানে মানুষ? দুনিয়া কি পাইছে বলে রাগ হয়ে গেলে? জান্নাত বললাম কি করে? অথচ গন্তব্য তো আমাদের জান্নাত। এর চেয়ে বড় প্রমাণ কি দিব? মুসলমানের ঘরে জন্ম।